আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা অনেক ইনফরমেটিভ ভিডিও দিব। আজকে আমি চলে গিয়েছিলাম চকবাজার। যারা পাইকারি ব্যবসা করতে চান তাদের জন্য চকবাজার এই মার্কেটটি। আমি ১ম এ গিয়েছিলাম মমতাজ টাওয়ারে। তো মমতাজ টাওয়ারে ঢোকার পরে দেখলাম যে এইখানে অনেক জুয়েলারি আইটেম, ইমিটেশনের আইটেমগুলো। তো এই মমতাজ মার্কেট পুরোটাই হচ্ছে মেয়েদের এরকম প্রসাধনীর মার্কেট। তো এইখানে দেখেন প্রচুর পরিমাণ জুয়েলারি আছে, এখানে সব পাইকারি বিক্রি করা হয়। আর এইগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর, আর দাম তো খুবই কম। বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এটা। তো এখানে এর থেকে কম রেটে কেউ দিতে পারবে না। আর এইখানে আইটেমগুলোও কিন্তু অনেক ইউনিক। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আইটেমটা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর। আর এইখানে দেখেন আরও ক্লিপ, রাবার ব্যান্ড, মেয়েদের প্রসাধনী যে আইটেমগুলো আছে সেগুলা কিন্তু এই মমতাজ মার্কেটে পেয়ে যাবেন। তো এই মার্কেট থেকে বেরিয়ে আমি পাশেই চলে গিয়েছিলাম হাজী সেলিম টাওয়ারে। তো মমতাজ মার্কেটের সাথেই হচ্ছে হাজী সেলিম টাওয়ার। আর হাজী সেলিম টাওয়ারে একই রকম জিনিস পাওয়া যায়। মমতাজ মার্কেটে যে জিনিসগুলো পাওয়া যায় হাজী সেলিম টাওয়ারেও একই ধরনের জিনিস পাওয়া যায়। এগুলার মার্কেটটা হচ্ছে একটু সাজানো গোছানো, মানে যেই মার্কেটে আপনি ঢুকবেন একই ধরনের জিনিস থাকবে সেইখানে। এলোমেলো জিনিস পাওয়া যায় না, এক এক মার্কেটে এক একটা। তো আমি সব মার্কেটগুলোই ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কোন মার্কেটে কি পাওয়া যায়। এখন আমি হচ্ছে আপনাদেরকে একটু প্রোডাক্টগুলো দেখাই, কি কি প্রোডাক্ট আছে। দেখেন এইখানে কিন্তু কানের রিং আছে, তারপরে মেয়েদের রাবার ব্যান্ড, তারপরে মেয়েদের ক্লিপ, মানে মেয়েদের যত রকম আইটেম আপনি কিন্তু এই মার্কেটে পেয়ে যাবেন। এইখানে দেখেন আপনার কানের দুল আছে, অনেক সুন্দর সুন্দর কানের দুল। ডিজাইনগুলো একটু দেখেন, সব রকম ডিজাইন আছে এখানে। আপনি সব রকম ডিজাইনের কানের দুল কিন্তু এখানে পেয়ে যাবেন। শুধু কানের দুল না, মানে মেয়েদের সাজতে যত রকম জিনিস লাগে সব রকম জিনিস কিন্তু এই হাজী সেলিম টাওয়ারে পেয়ে যাবেন। আরও এইখানে এইগুলো বাদেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই মার্কেটটাতে আসলে ভিডিও করার অনুমতি নেই এইখানে, যেহেতু আপনার মার্কেট মালিকরা চায় না যে এই জিনিসগুলা বাইরে ভিডিওর মাধ্যমে আমরা প্রচার করি। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে আপনারা যেন জানতে পারেন সেই জন্যে আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। দেখেন এইখানে সীতাহারগুলো আছে অনেক সুন্দর। তো এরকম আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই মার্কেটের বিকল্প নেই। তো এই মার্কেট থেকে কিন্তু আপনারা পাইকারি জিনিস কিনে আপনারা খুচরা অনেক দামে বেচতে পারবেন। মানে এই মার্কেট থেকে আমি একটা হিসাব করে দেখলাম, তো এইখান থেকে জিনিস কিনে আপনি 50 থেকে 60% পর্যন্ত লাভ করতে পারবেন। কোনো জিনিসের দাম যদি 20 টাকা হয় আপনি 40 টাকায় বেচতে পারবেন। এরপর আমি চলে গিয়েছিলাম হাজী সেলিম টাওয়ারের পিছনেই, এটা হচ্ছে খেলনার মার্কেট। এখানে শুধু আপনি খেলনা পেয়ে যাবেন, দেখেন প্রচুর পরিমাণ খেলনা। তারপর চলে গিয়েছিলাম আমি চকবাজার টাওয়ারে, এখানেও একই ধরনের জিনিস পাওয়া যায়। এখানেও হচ্ছে বাচ্চাদের খেলনা পাওয়া যায়, অনেক রকম খেলনা আছে এইখানে। তো আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। এরপর আমি চলে গিয়েছিলাম মৌলভীবাজার। এইখানে হচ্ছে এক এক জায়গার নাম আছে, এই জায়গাগুলো কিন্তু একদম পাশাপাশি, কিন্তু নাম শুনলে মনে করবেন যে অনেক দূরে, কিন্তু তা না, কিন্তু 1-2 মিনিটের ডিফারেন্সে এই পুরো মার্কেটটা সাজানো। তো এটা হচ্ছিল মশলার মার্কেট, এখান থেকে আপনি পাইকারি মশলা নিয়েও ব্যবসা করতে পারবেন। আর যারা বাড়ি ঘরের জন্য, বাসা বাড়িতে রান্নার জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন, কিন্তু একটু বেশি কোয়ান্টিটিতে নিতে হয়। এরপর আমি চলে গিয়েছিলাম কেকের মার্কেটে, মৌলভীবাজার কেকের মার্কেট মশলার মার্কেটের পাশেই। তো এইখানে দেখেন কেকের যাবতীয় জিনিস আপনি পেয়ে যাবেন। আপনার একটা কেক ডেকোরেশনের জন্য যা যা লাগে সব কিছু পেয়ে যাবেন। তো আমি হচ্ছে আসলে এখানে ভিডিও করার অনুমতি নেই, থাকে না, এই জন্য আমি হচ্ছে সম্পূর্ণটা দেখাতে পারিনি। তারপরে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এরপর চলে গিয়েছিলাম পানের মার্কেটে। এইখানে দেখেন পানের মশলা, এখানে শুধু পানের যত রকম জিনিস আছে সব কিন্তু পেয়ে যাবেন। দেখেন এখানে কত রকম পান মশলা। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনি সহজেই ব্যবসা শুরু করতে পারবেন। যারা ভাবছেন যে ব্যবসা করবেন কিন্তু আপনাদের কিভাবে শুরু করবেন, কোথা থেকে জিনিস কিনবেন বুঝতে পারছেন না, তাদের জন্য ভিডিওটি অনেক উপকারী। এরপরে আমি চলে গিয়েছিলাম মৌলভীবাজার টাওয়ারে। এইখানে পেয়ে যাবেন আপনি প্রসাধনী আইটেম, মানে বেবি আইটেম, বেবি প্রসাধনী আইটেম। বেবিদের যত রকম জিনিস আছে এই মার্কেটে কিন্তু শুধু বেবিদের আইটেমই আছে। আর হচ্ছে মেয়েদের কসমেটিক্স আইটেমও পেয়ে যাবেন। আমি একটু দেখাই, এখানে হচ্ছে দেখেন সামনে একটা দোকান আছে, এই দোকানটাতে, এই যে এই দোকানটা
দেখেন কি পরিমাণ কসমেটিক্স, শুধু কসমেটিক্স আর কসমেটিক্স। তো আপনারা জানি না কতটুকু বুঝতে পারছেন, কিন্তু আমি হচ্ছে আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। এরপরে গিয়েছিলাম মদিনা আশিক টাওয়ারে। তো এখানে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে, এখানে হচ্ছে গিফট আইটেম পাবেন। আমি আপনাদের গিফট আইটেমগুলো একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, এখান থেকে কিন্তু সব পাইকারি। আপনি যদি মনে করেন খুচরা নেবেন, খুচরা কিন্তু বিক্রি হয় না। মিনিমাম তারা 6 পিস বা 12 পিস, বা যাদের হচ্ছে সেট করা থাকে ওই সেট মিনিমাম 1 সেট, এইভাবে কিন্তু আপনারা জিনিসগুলো নিয়ে নিতে পারবেন। এরপরে চলে গেছিলাম বিসমিল্লা টাওয়ারে। বিসমিল্লা টাওয়ার কিন্তু এক এক ফ্লোরে এক এক ধরনের জিনিস। এই বিসমিল্লা টাওয়ারে গেলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। আমি ভিডিওতে অতটা দেখাতে পারিনি, আমি ভিডিও কিছুটা করার পরেই বললো যে ভাই ভিডিও করার অনুমতি নাই। এই জন্য আমি যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করেছি। তো এই দেখেন, এখানে কিন্তু খেলনা পাবেন, তারপরে ঘর সাজানোর জিনিস পাবেন, ক্রোকারিজ আইটেম পাবেন, কি চান আপনি সবই কিন্তু এই বিসমিল্লা টাওয়ারে আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।